প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা বেদবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে। সকাল 10টা থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ অসহায় পরিবারের হাতে 10 কেজি করে চাউল তুলে দিচ্ছে। সর্বমোট 393 জন পরিবারের হাতে 10 কেজি করে চাউল তুলে দিচ্ছে। বিস্তারিত দেখাতে সরাসরি বেদবাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে দেখানোর চেষ্টা করব। মানে আলাম নেতা আছেন না না আপনার বাড়ি কোথায়? আপনি কি বেদবাড়িয়া ইউনিয়নের মধ্যে? কত নম্বর ওয়ার্ড আপনার? 9 নম্বর ওয়ার্ড। আপনার কার্ড কোথায়? আমার কার্ড এই জায়গা জমা নিছিল। আটার কার্ড কে জমা নিয়েছিল? নিছিল না সাদিসলা মনে মুস্তাকিনি কাজ আছে। আজকে কি আপনার চাউল দেওয়ার কথা আছে? চাউল দেওয়ার কথা আছে। চাচি, চাউল কি পেয়েছেন? কয়টা চাল পেয়েছেন আর কয় কেজি পেয়েছেন? এক বালতি। আমার তো ভাতা মাতা কিছুই করি নাই। আপনার বয়স কত? জানি নাই। তাহলে বিধবা কার্ড এখনো হয় না? আমি আরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খোকসা উপজেলা কুষ্টিয়ার পক্ষ থেকে সকাল 10টা থেকেই এই বেদবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের সাথে এই ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব মানুষের মধ্যে 10 কেজি চাউল বিতরণ কাজ চলছে এবং সুষ্ঠুভাবেই চলছে এবং চলমান আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম জমির, চেয়ারম্যান 3 নম্বর বেদবাড়িয়া ইউনিয়ন পরিষদ খোকসা কুষ্টিয়া। আজকের এই সরকারের যে ঈদের আগে, ঈদুল আজহার আগে গরিব দুঃখী দুস্থ মানুষের মাঝে 10 কেজি করে চাউল বিতরণ করা হয়। সেটা আমার পরিষদের মোট বরাদ্দ আছে 393টা ফ্যামিলির। সেই 393টা ফ্যামিলিকে আমরা 10 কেজি করে চাউল বিতরণ করতেছি। সকাল 10টা থেকে শুরু করেছি, চলমান আছে এবং 393 জন মানুষ, দুস্থ পরিবারের মানুষগুলো যাতে এই 10 কেজি চাল, আসলেই যদিও সংখ্যা কম হয় তারপরেও আমার মনে হয় ঈদের আগে, ঈদুল আজহার আগে এই 10 কেজি চাল তাদের কাছে, বিশেষ করে গরিব মানুষের কাছে মানে অনেক বড় একটা প্রাপ্য। এইটা আমি মনে করতেছি। এই চালটা এখনও বিতরণ চলমান আছে। যত সময় এই 393 জন ফ্যামিলি আসবে তত সময় তারা পাবে, চলমান থাকবে। এটাই হচ্ছে কিনা আমার প্রত্যাশা। আমি এখানে উপস্থিত আছেন এই সময় যখন আমি উদ্বোধন করি এবং আছে আমার সাথে উপস্থিত আছেন হচ্ছে উপজেলা স্বাস্থ্য জনস্বাস্থ্য উপপ্রকৌশলী, উনি হচ্ছে কিনা এখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসাবে আছেন। আমার ইউনো মহোদয়ের প্রতিনিধি হিসাবে উনি উপস্থিত আছেন। তার মাধ্যম দিয়েই আমরা এখানে ওই সকাল 10টা থেকে শুরু করেছি এবং চলমান এখন প্রক্রিয়া। বেদবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা কুষ্টিয়া।